আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.১ এর যে উদাহরণগুলো রয়েছে, সে উদাহরণ থেকে আমরা আজকে ৮ এবং ৯ নাম্বার উদাহরণের সমাধান করব। ৮ নাম্বার উদাহরণে বলা হয়েছে যে প্রমাণ করো যে এইটা সমান এইটা, ডান পক্ষ সমান বাম পক্ষ। এখানে দেখো যে আমরা ৩ টা সূত্র লিখে নিয়েছি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এবং 4ab র সূত্র। এই ৩ টা সূত্রের সাহায্যে আমরা ৮ নাম্বার অঙ্কটি সমাধান করি। এখানে দেখো সমাধান ৮ নাম্বার, বাম পক্ষ আমরা লিখে নিয়েছি। এটাকে আমরা ভেঙে নিয়ে সূত্রে ফেলবো। এখন দেখা যাচ্ছে যে এখানে কোনো সূত্র পড়তেছে না। তাহলে আমাদেরকে সূত্রে ফেলতে হলে তাহলে দেখো আমরা প্রথম রাশিকে ভেঙে নিয়েছি। a প্লাস b এর উপরে স্কয়ার দিয়েছি। এর উপরে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়েছি। তাহলে স্কয়ার স্কয়ার কত হয়? তাহলে ২ দ্বিগুণে ৪, আবার আগের রূপে চলে যায়। এরপরে আবার এটাও আমরা ভেঙে দেব। মাইনাস, এখন দেখো যে স্কয়ারে স্কয়ারে যদি আমরা গুণন করি তাহলে হয় ২ দ্বিগুণে ৪, আবার আগের রূপে চলে যায়। এখন আমরা এখানে ভেঙে দেওয়ার পরে এখন দেখো যে কি হচ্ছে এখানে, যে স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে যদি আমরা এ ধরে নেই আর এটাকে যদি আমরা বি ধরে নেই, তাহলে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র বসতেছে। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা যেখানে দেখো যে লিখে নিয়েছি, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা বসাতে পারি। তাহলে আমরা এ ধরে নিয়েছি এ প্লাস বি হোল স্কয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই লাইন থেকে এই লাইন পরিবর্তন, এই লাইন থেকে এই লাইন আমরা কি করেছি, জাস্ট এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। জাস্ট আমরা এখানে শুধু সূত্র বসিয়েছি। এখানে আমরা এ মাইনাস বি এর সূত্র বসিয়েছি। এখন দেখো যে 2 ইন্টু এ প্লাস বি সমান এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এইটা সমান 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার হয়। তাহলে এইটা সমান হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এটা সমান লিখবো যে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আবার এখানে দেখো যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে 4 এর এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, এটা সমান হচ্ছে 4 এর। তাহলে এর সঙ্গে আমরা গুণন অবস্থায় আছে, গুণন 4 এ বি। দেখো আমরা আবার দেখি যে এইটার সমান হচ্ছে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এইটার সমান হচ্ছে হলো 4 এ বি। তাহলে আমরা লিখেছি এটা সমান 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে গুণন অবস্থায় আছে আমরা গুণন চিহ্ন দিয়েছি, আর এটার সমান লিখেছি আমরা 4 এ বি। এখন দেখো যে 2 4 এর সঙ্গে গুণন অবস্থায় আছে, তাহলে 2 কে আমরা 4 দিয়ে যদি গুণন করি তাহলে 4 দুগুণে 8। এরপরে আছে এ বি, এরপরে ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, 8 এবি স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দেখো আমাদের বাম পক্ষেও চলে এসেছে। আমাদের বাম পক্ষ বের করতে বলা হয়েছে যে 8 এবি স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখবো সমান, তাহলে ডান পক্ষ এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, 8 এবি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে লিখবো সুতরাং
তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কি বলছে যে আমাদেরকে প্রমাণ করতে বলা আছে, তাহলে লিখবো যে প্রমাণিত। প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আবার ৯ নম্বর অঙ্কটি সমাধান করব। ৯ নম্বরে বলা হয়েছে a প্লাস b প্লাস c সমান 15 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 83 হলে ab প্লাস bc প্লাস c এর মান কত? দেখো আমরা একটা সূত্র লিখে নিয়েছি, 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এ সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এই সূত্রের সাহায্যে আমরা ৯ নম্বর অঙ্কটি সমাধান করব, কারণ 9 নম্বর অঙ্কে বলা হয়েছে যে a প্লাস b প্লাস c এর মান বের করতে বলা হয়েছে। এখানে দেখো a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 15 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দেওয়া আছে 83। তাহলে আমরা এই সূত্রটা জানি, যে আমরা জানি দেখো এখানে আমরা জানি যে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমরা শুধু জাস্ট এই সূত্রটা বসিয়ে দিয়েছি। এখন আমরা দেখব যে a প্লাস b প্লাস c এর মান বসিয়ে দেব এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান আমরা বসিয়ে দেব। বা দেওয়া আছে a প্লাস b প্লাস c এর মান 15। 15 এর উপরে আছে স্কয়ার, এরপরে আছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দেওয়া আছে 83 ইন্টু 83 বা 15 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাই যে 225 মাইনাস 83 ভাগ 225 থেকে আমরা যদি 83 মাইনাস করি তাহলে পাই 142। 142 বা এখন দেখো যে এখানে 2 গুণন আকারে রয়েছে, 2 কে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দেই তাহলে হবে ভাগ। একশো বিয়াল্লিশ ভাগ 2। দেখো এখানে আমরা জাস্ট শুধু 2 কে আমরা ডান পাশে পাঠিয়ে দিয়েছি, আর ডান পাশে পাঠিয়ে দিলে হয় ভাগ। সুতরাং এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান, আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে পাই 71। এখন দেখো যে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 71। আমাদেরকে মান বের করতে বলা হয়েছে এ বি প্লাস বিসি প্লাস এ সি এর মান। এখানে আমরা কি করব, জাস্ট এটাকে আমরা আগে বসিয়ে দেব এবং সিটাকে আমরা পরে বসিয়ে দেব। তাহলে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান আমরা পেলাম যে 71। আমরা লিখবো সুতরাং নির্ণীয় মান, নির্ণীয় মান 71। আমরা প্রশ্নটা আবার দেখে আসি যে কি বলা হয়েছে, এ প্লাস বি প্লাস সি সমান আছে 15 এবং স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান দেওয়া আছে 83। তাহলে এটা হলে এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এই সূত্রটার সাহায্যে আমরা এর মান বের করলাম। এই সূত্রটা আমরা বসিয়ে দিয়েছি। এরপর আমরা এর মান বসিয়ে দিয়েছি 15, এর মান পেয়েছি আমরা 83। এরপরে আমরা এখানে লিখবো যে মান বসিয়ে
এখানে আমরা লিখবো যে মান বসিয়ে এরপর আমরা ক্যালকুলেশন করে আমরা 71 পেয়েছি। তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি এর মান আমরা পেলাম 71। আমাদের ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।